নির্বাচনের ফলাফলের পর থেকে এখন কি কি পরিবর্তন? প্রথম পরিবর্তন বলবো যে পশ্চিমবাংলার মানুষ যেটা চেয়েছিল, দুর্নীতিমুক্ত একটা সমাজ পশ্চিমবাংলার মানুষ পেয়েছে। প্রথম বলবো যে সনাতনীদের হিন্দুত্বের হোমল্যান্ড পশ্চিমবাংলা, সেটা এখন প্রমাণিত হয়েছে। আরও বলবো যে পশ্চিমবাংলার মানুষ যে দুর্বিষহ করাপশন, দুর্নীতির মধ্যে ছিল, তার থেকে মুক্তি পেয়েছে। পশ্চিমবাংলার যিনি সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে প্রত্যেকটি কর্মীকে বলে দিয়েছে যে যারা 12টার পর গেরুয়া আবির মেখেছে তাদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা বন্ধ। যারা দীর্ঘ বহু বছর ধরে পশ্চিমবাংলার এই অসহনীয় অত্যাচার সহ্য করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করেছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব তাদের হাতেই থাকবে, এটা স্পষ্ট নির্দেশ আমাদের রাজ্য সভাপতি। আমরা সকলে সেই নির্দেশ মেনেই চলব। যে দুর্নীতি, প্রভাবী, কুকুর বোঝাই এবং তার সঙ্গে এইগুলোকে মোকাবিলা করবে। দেখুন, আমাদের যিনি এখানে বিধায়ক হয়েছেন মাননীয় রুদ্রনীল ঘোষ, এই মাটিতে বড় হওয়া ছেলে, জগাচার ছেলে, কেদারনাথে পড়াশোনা করা, নরসিংহ দত্ত কলেজে উচ্চশিক্ষা, এবং আপনারা জানেন যে তিনি একজন চলচ্চিত্র শিল্পী হিসাবে সারা ভারতবর্ষে খ্যাত। তিনি শিবপুর বিধানসভার প্রত্যেকটি গলি চেনেন। কোন গলিতে 4 ফুট রাস্তায় 6 তলা বাড়ি হয়েছে, কোন রাস্তায় কোন পেছন দিকে জলা বোঝানো হয়েছে, কোথায় গুন্ডামি হচ্ছে, কোথায় মানুষের ওপর অকথ্য অত্যাচার হচ্ছে, তিনি প্রত্যেকটি জানেন। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, তার পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারছি আগামী দিনে শিবপুরের মানুষ এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাবে। না, 100 বার আমরা ওয়াকিবহাল। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, ছেড়ে দিন জনতা পার্টি করার দরকার কি, আমরা যারা এখানকার নাগরিক সাধারণ মানুষ, আমরা যারা তারা নিত্যদিন দেখেছি তৃণমূলের গুন্ডাবাজি, তৃণমূলের তোলাবাজি, তৃণমূলের কুকুর বোঝাই করা, তৃণমূলের প্রমোটিং রাজ আমরা নিত্যদিন দেখেছি। এটা নয় যে আমি দেখেছি আপনি দেখেননি। আপনি যদি শিবপুরের নাগরিক হন, আপনিও দেখেছেন। তো এই সমস্ত পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভদ্রলোকের জায়গা, মানুষের জায়গা, খেটে খাওয়া মানুষের জায়গা, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জায়গা, আমরা এই ব্যবস্থা করব। এবং আমার দৃঢ় বিশ্বাস রুদ্রনীল ঘোষ আগামী 5 বছরের মধ্যে শিবপুরকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাবে। যে অবস্থার সৃষ্টি করে গেছে সেটা আমাদের কাছে মাত্র 1 মাস সময়, বর্ষা আসতে আর 1 মাস সময়, তার মধ্যে আমরা কতটা এটাকে সার্থক করতে পারবো সেটা এখন আমাদের একটা চিন্তার বিষয়। আমরা সেই বিষয়ে চিন্তা করছি। মাননীয় শুভেন্দু অধিকারী তিনি তো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেই ভারতীয় জনতা পার্টিতে এসেছেন। তা নাহলে তো তিনি ছিলেনই ভালো, কতগুলো মন্ত্রিত্ব নিয়েছিলেন। কেন অত ত্যাগ স্বীকার করে, অত অত্যাচার সহ্য করে কেন তিনি ভারতীয় জনতা পার্টিতে এসেছেন? এই দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা গড়বার জন্য। সম্মানীয় মাননীয় শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় দূরদর্শনে আপনারা দেখে থাকবেন বলে গেছেন, যাদের এই প্রকল্প, যে প্রকল্প চলছিল, কোনো প্রকল্প বন্ধ হবে না, বরং যারা এর থেকে বঞ্চিত ছিলেন তারা এর মধ্যে যোগ হবে। যারা পাচ্ছিলেন তাদের কোনো রকম ভাবে চিন্তা করার ব্যাপার নেই, তাদের যে পদ্ধতিতে পাচ্ছিলেন সেই পদ্ধতিতে পাবেন। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হয়ে তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, তাদের কিছু হবে না। এই অভয় খুদ মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছেন। সুতরাং আমাদের আলাদা করে আর কিছু বলার নেই এ বিষয়ে। এই হাওড়া জেলায় যোগদান করেছিলাম, তখন তো আমার বাবা আমাকে বলেছিলেন যে বিজেপিটা কি, হয় কংগ্রেস কর নয় সিপিএম কর, কারণ তখন তৃণমূল বলে কোনো ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল ছিল না। তো আমি বলেছিলাম না, আমি বিজেপি করব। তো সেখান থেকে আমরা 2 থেকে 86 থেকে 128, 128 থেকে একবার 303, এখন 240, 3 বার পর ভারতের জনগণ, সুশীল সমাজ, নাগরিক নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেছে। এবং আমার ধারণা যে আগামী 50 বছর
ভারতীয় জনতা পার্টির ওপরই ভারতের জনগণ ভরসা রাখবে। আমি মণিমোহন ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য, ভারতীয় জনতা পার্টির হাওড়া জেলার দায়িত্বে ছিলাম, এখন রাজ্য কমিটির দায়িত্ব।